আসসালামু আলাইকুম। আজকে হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার আগস্ট 21, 2024। অলমোস্ট সকাল এখন প্রায় 6টা বাজে, 6টা সাড়ে 6টা বাজে, যদিও আমি টাইমটা দেখি নেই। এখন ফজর হয়ে গেছে। আমার রাস্তার ওই পার্টটা দিয়ে মানে বিশেষ করে বেলটওয়ে থেকে এসে এটা অলদো একটু বুইতে যায়। এই রাস্তাটা এটা বুই স্টেট ইউনিভার্সিটি বলে। আমার ওই রাস্তার ওই পার হইতেছে ট্রেন, যেটা ওয়াশিংটন থেকে হয়ে অলদো টু নিউ ইয়র্ক যায়। তো এখন তো সবাই অফিস করতে যেতেছে আর আমি এখন ঘুমাইতে যেতেছি, কারণ আমি আপনি গাড়ির আওয়াজ শুনতেছেন। তো আমি ঠিক এই সময়কার সকালটা আপনি দেখাইতেছি। ওকে, আমি আমার ঠিক অলমোস্ট মেঘাচ্ছন্ন, বিশেষ করে একটা টর্নেডো ক্রস করতেছে, যেটা নিউ জার্সি, ডেলওয়ার, পেনসিলভেনিয়া হয়ে এদিকে ক্রস করবে। তো এইদিকে নিউ জার্সিতে সমস্ত কিছু বীজগুলি বন্ধ করে দিচ্ছে, কারণ প্রায় 10 থেকে 14 ফুট জলোচ্ছ্বাস হবে। আর এদিকে ফ্লোরিডার থেকেও আরেকটা আসতেছে। তো আমার নিচে আমার সে বাগান, যেটা আমি বাগানটাই আসলে আমার অনেক প্রিয়। আমি এটা অনেক পরিশ্রম করতেছি। হ্যাঁ, যদি আপনি দেখেন। ওকে, হ্যাঁ। তো দেখেন, ডাটা গাছটা অনেক বড় হয়েছে, অলমোস্ট 8-9 ফিটের উপরে চলে গেছে হাইট। ওকে, আবার আপনি আমার লাউ গাছটা দেখেন, নিচ থেকে আসছে। হ্যাঁ, সে আলহামদুলিল্লাহ অনেকটুকু সে বাই আসছে অল দ্য ওয়ে টু, হ্যাঁ, মানে আমি ডেকের উপরে যেই শেডটা করছি, সেই শেড পর্যন্ত সে এসে পৌঁছে গেছে। হ্যাঁ, আবার এদিকেও আপনি যদি দেখেন, সে এই পার্টটাতে আরেকটা পার্ট আসতেছে। আর নিচে দেখেন আমার বেশ কিছু গাছ, কিন্তু অনেক সিম গাছের হচ্ছে। এটা বিশেষ করে অগাস্টের শেষ, এখন প্রায় ফুলের সময় আসতেছে। এটা সেকেন্ড গ্রুপটা, যেটা আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত, অক্টোবর পর্যন্ত এটা ঠান্ডা পর্যন্ত ফলন হবে। ওদিকে এই জায়গাটা যেখানে দেখতেছেন, এই জায়গাটা মরিচ গাছ আছে, দেশীয় মরিচ। আর হ্যাঁ, এখানে টমেটো গাছ আছে। হ্যাঁ, এখানে আমার এটা হলো আমার করলা গাছ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে। তো আমি অল্প করে একটু একটা পার্টে আসছি। হ্যাঁ, এটা টমেটো, চেরি টমেটো। তারপরে এটা বেলি গাছ। এটা আমার অর্কিড। হ্যাঁ, নিজে আমি বিভিন্ন আইডিয়া করি। এখানে এটাও মরিচ গাছ, এটাও দেশি মরিচ গাছ। আমার বেশ কয়েকটা মরিচ গাছ আছে। ওকে, এখন বাইরে খুব সুন্দর টেম্পারেচার, অলমোস্ট 65-এর মতো হবে। ওকে, মানে অলমোস্ট অগাস্ট শেষ পর্ব, কারণ এরপর আসতেছে ওকে ফল আসতেছে। আর এটা হলো আমার তাল বেগুন। হ্যাঁ, তো এই গাছটা দেখতেছেন, এটা হলো আমার খেজুর গাছ, যে খেজুর গাছটা আমি বারবার আপনাদেরকে দেখাই। ওকে, ওকে, এই খেজুর গাছটা বয়স অলমোস্ট 4 ইয়ার্সের মতো। হ্যাঁ, আপনি মার্শাল্লাহ দেখেন, ওর সময় আসতেছে এখানে এর থেকে ফলনের জন্য। হয়তো যদি আল্লাহ দেন, আগামী বছর হতে পারে। আর এটা হলো আমার মানে সবুজ লেবু, যেটা দেশীয় বাংলাদেশের। ওকে, আমার 2টা লেবু গাছ। আমি এগুলি খেজুর গাছটা যেমন আমি এটাকে ভিতরে নিয়ে যাই, মানে বিশেষ করে যখনই সেপ্টেম্বর শেষ, অক্টোবর ঠান্ডার আগেই
লেবু গাছটার ভিতরে চলে যায়, বেলি গাছটা চলে যায়, হ্যাঁ। আম, তারপরে কিছু অর্কিডগুলি যাবে। এটা অর্কিডটা দেখেন, হ্যাঁ। এখানে আমার মরিচ গাছ, ওকে, যেটা লাস্টের মরিচ গাছগুলি আমি লাগাইছি, এগুলি আমার ওয়াইফেরই লাগানো, তো আমি এগুলিকে সেপারেট করছি কি। আর এটা হইতেছে আমার বিলাতি ধনিয়া পাতা, ওকে। এটা এটাও মরিচ, দেশীয় মরিচ, এটা অর্কিড, ওকে। এটা আপনার কচু গাছ, তার মাঝে আপনার আমার ইয়েটা দেখতে পারেন। আর এখানে আমার গ্র্যান্ড চিলড্রেনরা ওরা আসে, ও দুইজনই, একজন হলো প্রায় ক্লোজ টু 4 years, আরেকজন হইতেছে 20 months। ওরা দুই বোনই এখানে এসে ওরা পানি দিলে এরা এখানে খেলে। এটা আমার অনেক দিন ইচ্ছা ছিল, আমি এটার মধ্যে পানি দিই, ওরা এসে খেলে এখানে, ওরা বসে, হ্যাঁ। তো তো যাই হোক, মার্শাল্লাহ, আপনি দেখেন লাউ গাছটার কয়েকদিন আগে একটা ছবি আসছে, সেটা দেখছেন একরকম, ওকে। সে অলমোস্ট উপরে এসে গেছে। আমার টেম্পারেচারটা দেখেন অলমোস্ট 65-এ, যদি আমি বলছি, ওকে। আর আপনার এটা হলো পুদিনা পাতা, এটাকে আমি ভিতরে নিয়ে যাই, রাখি, কারণ আমার ওয়াইফ ব্যবহার করে। এটা আরেকটা মরিচের, ওগুলি সব সেপারেট করছি আমি, কোথাও 6টা, কোথাও 8টা, কোথাও 5টা, 4টা করে করে। এটা হলো এটা জুলাই আর অগাস্টের সেম যেটা হয়, ওকে। এটা আমার ভার্জিনিয়া থেকে একটা সাওয়ের মালিক, হ্যাঁ, ও দিছি, ভেরি ইয়াং, ওকে। আজকে আমার সাথে কথা হইতেছে, সে বলতেছিল যে আঙ্কেল আপনি গাছটা কতটুকু করে ফল হইলো কিনা, ওকে। তার কয়েকটা দিয়ে করলা গাছটাও তার দেওয়া, নিচে একটা লাউ আছে, লাউর দেওয়া। আর এটা হলো আপনার বোম্বাই মরিচ, হ্যাঁ, মার্শাল্লাহ অনেক, ওকে। আর এটি হলো এটা অগস্ট টু অল দ্য ওয়ে টু সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত এটা আসবে। এটা হলো সেকেন্ড গ্রুপটা, ওকে। তো আমার 3টে রকম গাছ, 3টা জায়গায়। আর ওইটা তো আমার আনারস গাছ, এটাকে আমি নিয়ে যাই উইন্টারে, ওকে। এটা মার্শাল্লাহ বড় হইতেছে। এটা আমি জানি না এটা কতটুকু সময় নেই, আমার কোনো আইডিয়া নেই, আমাকে রিসার্চ করতে হবে। আর এটা হলো পেয়ারা গাছ, এটাকে আমি ভিতরে নিয়ে যাই, বিশেষ করে আমার কি বলে মানে উইন্টার আগে। আর এটা আরেকটা আমার লেবু গাছ, ওকে। এটা অনেকটা বাতাবি লেবুর মতোই, জানি না, আল্লাহ যদি ফল দেন তাই হবে। আর এটা হলো আমার টমেটো গাছ, ওকে। বাইরে ভীষণ বিউটিফুল, জাস্ট লাইক আপনি এখন ইউরোপে, আমি গত 4-5 মাস, 6 মাস, 5-6 মাসে গেছিলাম, ঠিক এরকম একটা ওয়েদার ছিল ওদের, হ্যাঁ। আমরা প্রায় আমার ওয়াইফ মিলে আমরা ইংল্যান্ডে গেছিলাম। আমার চাচা ইংল্যান্ডে আসছেন অলমোস্ট 48-এ, ওকে। তো আমার চাচা এক্সপোর্টের ডিপার্টমেন্ট চেয়ারম্যান ছিলেন, উনি মাংস বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর ছিলেন, উনি সয়েল সায়েন্টিস্ট। আমার বড় চাচা রিটায়ার্ড জাজ, ওকে। আমার বাবা ইপিআইডিসির একজন ইঞ্জিনিয়ার ছিলেন যখন পাকিস্তানের, ওকে। ডিআইটি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন বাবা। আমার বাবা ওয়ার্ল্ড ব্যাংকের ইঞ্জিনিয়ার ছিলেন, যেটা বাংলাদেশ হয়ে বিভিন্ন দেশগুলির। তো আমার বড় ভাই এখানে, আমার বোন এখানে, আমার কাজিনরা এখানে যারা আসছে আমাদের চেয়ে আরও আগে। আমি যদিও অলমোস্ট 41 ইয়ার্স হইতেছে আমি আসছি, এই দেশে আসছি। আমার বড় ভাই আসছে ওভার 50 ইয়ার্স উপরে, ওকে। আর আমার কাজিনরা যারা আসছে, তো কেউ আছে ফ্লোরিডাতে, কেউ আছে নিউ ইয়র্কে, তারা আসছে অলমোস্ট 60-65 ইয়ার্সের মতো হবে তারা এই দেশে আসছে। আমার রাফলি ঠিক আমার জানা নেই, বাট আমার কাজিনরা, আমার ফার্স্ট কাজিন, সেকেন্ড কাজিন, ওকে, আমার থার্ড কাজিন, আমার মায়ের সাথে যারা আছে কাজিন, তারা আসছে এখানে, বিভিন্ন স্টেটে, বিভিন্ন জায়গায় আছে, ওকে। আমি একটা জিনিস আবার
শেয়ার করতে চাইতেছি, যে কথার উদ্দেশ্য হচ্ছে প্রতিদিন আমি কিছু না কিছু আমার দেশে কথা বলি। আমি প্রতিদিনই দেশে দেখ, আজকে রুইম ফারাডার কথা একটা শুনতেছিলাম, এবং ইয়াং যারা কয়েকজন বক্তা হুদা এবং ইংল্যান্ড থেকে ফুয়াদ পাশ করে আসছেন যে ব্যারিস্টার্স, আমি তাদের কথাগুলো আমার খুব ভালো লাগে। ইয়াং জেনারেশনেরই দরকার আমার দেশে এখন আসা, কারণ আমাদের মতো যারা বয়স হয়ে গেছে, মানে আমি মনে করি যারা 70 হয়ে গেছে, তাদের ব্রেন আসলে কতটুকুই কাজ করে। তারা কি শুধু ক্ষমতার জন্য না টাকার জন্য, আসলে কোনটার জন্য তারা দেশে আসতে চাইতেছে পাওয়ারে? আমার খুবই আফসোস লাগে। ওকে, এখন আপনি যদি ইয়াং জেনারেশন আসতে না দেন, তাহলে দেশ কোনোদিনই দাঁড়াবে না। আপনি তাদেরকে বাচ্চা বলতেছেন, তাদেরকে এটা বলতেছেন, ওদের যে ডিসকারেজ করতেছেন, এটা খুব লজ্জাজনক, খুবই লজ্জাজনক। এবং আজকে দেশে যে অবস্থা হয়েছে, এবং দেশের জন্য কারা দায়ী? এই পার্টিগুলি দায়ী। এরা যখন যে পাওয়ারে আসে, তারা লুইটা পুইটা সমস্ত দেশের বাইরে পয়সা নিয়ে যায়। তারা কি দেশের পয়সা হিসাব দিতেছে? আমার মনে হয় রুট লেভেল থেকে, আমি সেদিনও বলছি, রুট লেভেল থেকে শুরু করা উচিত। প্রত্যেকটা লোক যারা ইলেকশনে আসবে, তাদের প্রত্যেকটা লোকে 10 বছরের হিসাব দেখাইতে হবে। এই দেশে আইআরএসএ হিসাব বলে, ওকে, আপনার কত টাকা ইনকাম, আপনার উৎসটা কোথা থেকে আসছে, আপনি কেন চাঁদাবাজি করবেন, আপনার পার্টির উৎস কোথা থেকে আসতেছে। আর চাঁদাবাজি যখন করতেছে, এই টাকাটা তো যেখান থেকে নিতেছে, ট্যাক্সি স্ট্যান্ড বলেন, স্ট্যান্ড বলেন, বাস স্ট্যান্ড বলেন, ট্রেন স্টেশন বলেন, ওইখান থেকে টাকাটা নিতেছেন। তো তখন তারাও তো টাকা আবার বাড়াই দিচ্ছে, তখন কার কষ্ট হইতেছে? জনগণের কষ্ট হইতেছে, জনসাধারণ সাফার করতেছে। যারা ধনী তারা কেউ সাফার করতেছে, তারা বড় বড় প্রাসাদে আছে, বড় বড় অট্টালিকাতে আছে, ওকে তাদের ছেলেমেয়েরা বিদেশে প্রবাসে আছে, ওকে তারা বিশাল বাড়িতে থাকে, লাক্সারিয়াস লাইফ লিড করে, ওকে তারা দামি দামি গাড়ি চড়ে, ওকে তারা এখানে এনজয় করে, ওকে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, ওয়েস্টার্নে এসে তারা এনজয় করে, তাদের বাড়ি সমস্ত চুরির টাকা, মানে 54 বছরের চুরির টাকা, মিথ্যা কতদিন থাকা যায়? কিন্তু কথা হচ্ছে, আপনি যখন মরে যাবেন, আল্লাহর কাছে গেলে আপনার হাসুরের দিন আপনার কী আনসার হবে? তখন আমাকে বলবেন, ও আপনি কি জামাতের লোক, আপনি ইসলামের কথা বলেন। প্রত্যেকটা ধর্মই তারা ধর্মের কথা বলে। আপনি আজকে আমরা ওয়েস্টার্নে আছি, এটা খ্রিশ্চান দেশ, ওরা ওদের ধর্মের কথা বলে, ওদের যিশুর কথা বলে, ওদের খোদার কথা বলে, ওকে। আর আমরা বললে আমাদের দোষ কিসের? এটা তো খুব লজ্জাজনক। আজকে ইন্ডিয়াতে দেখেন, মোদি যে পাওয়ার আছে, মোদি দেশাই পার্টি, আজকে ওইটাও তো রিলিজিয়াস পার্টি, ওটা ধর্মীয় পার্টি, ওটা হিন্দু পার্টি। ও আজকে দেখেন ইন্ডিয়াটাকে কী করছে, মুসলমানদেরকে কীভাবে অত্যাচার করতেছে। এটা কত দুঃখজনক না? আপনি চিন্তা করেন, সে দুঃখজনক কী আছে? ওইখানে আজকে ইন্ডিয়ার পাক ভারত ছিল সমস্ত 700 বছর মুসলিমদের পাওয়ারে, ওকে। 1700 সামথিংকে যখন ব্রিটিশরা আসছে, ওরা আসছে, ওকে, উপনিবেশ যারা আসছে, ওরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইসা চুরি করে অস্ত্র নিয়ে আইসা আমাদেরকে মধ্যে বিভাবেদ, মানে আমাদের মধ্যে লড়াই শুরু করে দেবে। আমাদের মুসলমান হিন্দু কোনোদিনই লড়াই ছিল না। আফসোসের ব্যাপার, এর চেয়ে দুঃখজনক। আজকে ইন্ডিয়াতে দেখেন ওরা মোদি কীভাবে অত্যাচার করতেছে, ওকে। আর আমার বাংলাদেশে হইতেছে মুসলমান হইতেছে 92%। আপনি যদি দেখেন, আপনি যারা হিন্দু রিলিজিয়ান আছে, তারা দেখেন 6 থেকে 7%, আর বাকিটা তাহলে 92 থেকে আপনি 7% যদি আসেন, এসে যে 99%। আদারওয়াইজে আপনি বুদ্ধিস্ট বলেন বা খ্রিশ্চান বলেন, তারা 1%, এগুলো 100%। আপনি ইউএসএ সেম থিংই দেখেন, আর ইহুদি হইতেছে 243%, মুসলিম আছে প্রায় 199, ওকে। আপনি বাকিদের দেখেন, তারা সমস্ত খ্রিশ্চান, ওকে। আফসোস হইতেছে এখানে তো কিছু হয় না, কারণ আমরা যে দেশে আছি, এদেশে আইন আছে। আমার দেশে আইনটা দরকার। আর যারা এমপি হয়, যেটা রুই ফারানা বলতেছিল, আপনি এমপি শুধু সে তো ল মেক করবে, তার তো অন্য কোনো কাজ নেই। ওর তো ওই চাঁদাবাজির কথা দরকার নেই, ওর তো যা ওকে কালভার্ট বলেন, ব্রিজ বলেন, রাস্তা বলেন, এটা বলেন, তার তো এটার দায়িত্ব না, ওকে। আপনি এখন এটা ইউনিয়ন পর্যায়ে যারা আছে, তাদের কাছে আপনাকে ছেড়ে দিতে হবে। আমি মনে করি আপনার ডক্টর ইউনূসকে আমরা কেউ আপনার সুযোগ দিতেছেন না, শুধু আমরা দোষই তার ধরে দিতেছি। আমরা ডানে বামে
উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে শুধু খালি তার ইয়েই করতেছে। তার লাভটা কী? তার লাভটা কী? ওকে, তার কিছু আসে যায়? সে চলে যাবে। ওকে, সে তো ভিক্ষুক না, সে একটা পৃথিবীর একটা জ্ঞানী লোক। আমাদের কত লজ্জার বিষয়, তার মতো লোককে আমরা কীভাবে অসম্মান করতেছি। কারণ আমরা তো অশিক্ষিত জাতি। কারণ আমাদের শিক্ষিত জাতি শিক্ষার কয়টা পার্সেন্ট? 5-6-7%। আপনি দেখেন কত পার্সেন্টেজ। আর যেই দেশের মেয়ের হইতেছে প্রায় 52%, ছেলে হইতেছে 48%। ওকে, সেই দেশে আপনার আমি মনে করি পার্লামেন্টে মেয়েদেরই আসা উচিত অর্ধেকের বেশি। মেয়েরা অনেক শিক্ষিত। কারণ আপনি যদি প্রফেসর ইসলামকে দেখেন, প্রফেসর ইসলাম ওনার ওয়াইফ ওনাকে টেক কেয়ার করছে। ওনার ওয়াইফ ধনী ছিলেন। আমার প্রফেট যখন আসছে উনি মেয়েদেরকে কত সম্মান করছে। আর আমরা ইসলামে তো সেটা বলেনি, কিন্তু আমি ঘৃণা করতেছি মেয়েদেরকে, বাট দ্যাটস নট রাইট। মেয়েদেরকে আগে আসতে হবে। ইসলামে বলে নাই যে আপনি তাকে চোখ বন্ধ করে তাকে চলতে হবে। তো আশা করি আমার কথাটা বুঝছেন। আপনারা দেশটাকে বিক্রি করেন না অন্য কেউর কাছে। ওকে, আমার দেশ স্বাধীন দেশ। আমি নিজের চোখে স্বাধীনতা দেখছি। ওকে, আমি নিজের চোখে স্বাধীনতা দেখছি, স্বাধীনতার আগ দেখছি। আমি স্বাধীনতার সময় দেখছি পাকিস্তানিরা কী করছে, স্বাধীনতার পরে আমি রক্ষী বাহিনীরা কী করছে সেটাও দেখছি। কারণ আই ওয়েন্ট টু মডেল স্কুল, ঢাকা মডেল স্কুল, যেটা গণভবনের উল্টো দিকে। ওকে, গণভবনের উপরে যেয়ে আমি দাঁড়ায় ওখানে এক সময় পিছু করছি। আপনি ওকে, আপনি এটা দেখেন, আমার আফসোস লাগে যে অনেক কিছু করে আসছি। ওকে, বাট আমার আফসোস লাগে যে আপনারা এই মারামারি ভেদাভেদ করে ভুলে যান। আমার দেশে টাকা যদি, আমি কেউ নাম বলবো না, সে বলে যে ভাই আপনার টাকা যদি এই টাকাটা না যদি পাচার হইতো, পাহাড়ের মতো হয়ে থাকতো, মানুষ উঠায় শেষ করতে পারতো। মানে তার কথাটা শোনার পরে, ওনার কথাটা শোনার পরে, আমি তার নাম বলবো না, তার কথাটা আমার কানের মধ্যে গতবার আমি যখন ঢাকা যাই ওনার কথাটা আমার কানের মধ্যে মানে বাজতেছিল। তখন তো ওকে মানে হাসিনা গভর্নমেন্ট পাওয়ারে, রাইট? হাসিনা যখন 86-এ আসছে ওয়াশিংটনে, আমি আমার বন্ধু, আমরা তার সম্বন্ধে, তখন তো ওইখানে কয়টা লোক ছিল? কয়টার লোক ছিল? মুষ্টিমেয় লোক। আমরা তো আজও পর্যন্ত তার কাছে যাইনি কোনো ক্ষমতার জন্য, কোনো মানির জন্য। আরে ভাই, আপনি নিজের চেষ্টায় নিজে দাঁড়ান। চুরির টাকা কোনো দিনই থাকে না, হারামের টাকা কোনো দিন থাকে না। কারণ আপনাকে নিজের পায়ে দাঁড়ায় কষ্ট করে দেখেন। 4 ইয়ার্সে আমি আমার যে জায়গায় আসছি, ওকে, আমাকে সংগ্রাম করে আসতে হইতেছে ওই জায়গাটাতে। ওকে, এটা আপনাকে আর্ন করতে হয়। তো কোনো জাতিকে কিছু দিতে হলে তাকে একটা শিক্ষিত মাতা দরকার। আমার দেশে অনেক শিক্ষিত মাতা আছে। এই মাতাদের সম্মান দেন। ওকে, তাদেরকে তুচ্ছ করেন না। আর প্লিজ চুরি করা বন্ধ করেন। ইলেকশনে ঠিক হুদাজি কথাটা বলতেছিল, আমার কথাটা খুব পছন্দ হয়েছে, আমি কিছু আগে শুনতেছিলাম। ওকে, ফজরের পরে সে বলতেছে যে যেমন আপনার এই পোস্টার থেকে আম করে বিভিন্ন ইয়ে থেকে, হ্যাঁ, আপনি এগুলি সব অপচয়, এগুলি তো সব অপচয়। আপনি এখন মিডিয়া, ফোন আছে, টিভি আছে, আপনি এটাতে করেন। ওকে, আপনাকে তো জানেই বাংলাদেশে আওয়ামী গভর্নমেন্টও ছিল একটা বৃহত্তর পার্টি, বিএনপিও ছিল একটা বৃহত্তর পার্টি, জামাতও একটা বৃহত্তর পার্টি। ওকে, এনসিপি, ইয়াং গ্রুপস। ওকে, এখন আপনি তাদেরকেও দাঁড়াইতে দিতেছেন। আপনি সবাইকেই আপনার আসা উচিত। ওকে, সমস্ত কিছু ভুলে যায়, এই মারামারি ভেদাভেদ ভুলে যায় আসেন। কারণ আমাদের প্রত্যেকটা জায়গায় চুরি। কোন জায়গায়? আপনি দেশে এয়ারপোর্টে নামতেছেন, আপনার ব্যাগটা চুরি হইতেছে, আপনার দেশে খুলে নিয়ে যেতেছে। বাইরে আসতেছেন এয়ারপোর্টে, আপনার থেকে সন্ত্রাসীরা উঠায় নিতেছে। কেন এটা? আপনার যখন হাসিনা গভর্নমেন্ট গেল, এত পুলিশ কোথায় গেল? আজকে একটা বছরে কি আপনারা পুলিশটা করতে পারলেন না? আপনি ইউনিভার্সিটির কলেজে পড়া বাচ্চাদের আপনি পুলিশ হিসাবে হায়ার করতে পারেন, তাদের হাই স্যালারি দেন, তাহলে দেখবেন সব চুরি বন্ধ হয়ে যাবে। তাদেরকে তো পয়সা দিতে হবে। ওকে, ট্রাফিক বলেন, আপনি দেশের ট্রাফিক কেন থাকে? আপনি আমেরিকাতে আসতেছেন, ক্যানাডাতে আসছেন, অস্ট্রেলিয়াতে আসতেছেন, ইউরোপে আসতেছেন, দেখেন এদের কীভাবে চলতেছে। দেখেন আমার বাসার পাশে দিয়ে যে আওয়াজটা হইতেছে, গাড়ি যেতেছে 2টা লাইন, কেউ তো ওভারটেক করতেছেন। আপনি ট্রাফিক দেখেন। আমি আপনাদেরকে অনেক কিছু শেয়ার করার, আমি ক্যাপিটালে থাকি। আফসোস লাগে আমরা যদি ট্রাফিক করি, আমার দেশ চেঞ্জ হয়ে যাবে। আর যারা বাইরে আছে, আপনি তাদের থেকে অনেকের দেশে সুযোগ দেন।
এমপি হওয়ার জন্য। কারণ শিক্ষিত যারা তাদের নিয়ে যান, ওকে। দেখেন ডক্টর ইউনূস যাদের নিয়ে গেছে এরা সমস্ত শিক্ষিত, ইয়াংস, কত ব্রেইন এদের, ওকে। আর লজ্জাজনক, এইসব কথা বলেন না, আফসুস। আসেন আমরা সবাই সব কিছু ভুল করে দেশটাকে সুন্দর করে দাঁড়া করে, ওকে। এটাই সোনার বাংলা, এটা দিস ইজ দ্য ট্রু, ওকে। আমার স্বাধীন এটা দেশ, আমরা কেউ কাছে পরাধীন না, আমাদের কেউ কথা শুনতে হবে না, ওকে। আমরা কেউ কাছে বিক্রি যাইনি। তো আশা করি আমি নেক্সট ইয়েতে আমি আসবো ইনশাল্লাহ। আমার পেজই দেখবেন, আমি নেক্সট ইয়েতে আমি আমার অফিস থেকে আপনাদেরকে আবার ইনশাল্লাহ জানাবো। আসসালামু আলাইকুম।